নমস্কার দর্শক বন্ধুরা, এবারে চলে এসেছি তোমাদের সামনে বেগুন গাছ কিভাবে শুধু সার মাটি আর মাটি দিয়ে এত বড় হয়। তো আমি আমার ছোট ছাদ বাগানে 3-4টে বেগুন গাছ লাগিয়েছি। বেগুন গাছগুলোতে যথারীতি ফুল এসে গেছে। তো যাই হোক, বাঁদরে এখনও পর্যন্ত অক্ষত রেখেছে, জানি না কতদিন অক্ষত রাখবে। এই বেগুন গাছগুলো কিন্তু সাদা ডিম বেগুনের গাছ। আমি এগুলো একটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে ওই অনেক বেগুন ধরেছিল দেখেছিলাম। তো তার কাছ থেকে অনেক দিন আগে থেকে বলে রেখেছিলাম আমাকে বীজ দেওয়ার জন্য। সেই বীজ নিয়ে এসে আমি বাড়িতে চারা তৈরি করে সেই চারা থেকে এই গাছগুলো লাগিয়েছি। আমি 4-5টা মতো বেগুন গাছ আমি নিজে এত বড় তৈরি করেছি। তো শুধু মাটি আর গোবর সার দিয়ে কিন্তু এই গাছটা এত বড় হয়েছে। তো প্রথমেই এই বস্তার মধ্যে লাগিয়েছি এগুলো। মাটিগুলোকে গোড়াটা অনেকটা শক্ত হয়ে গেছিলো, ভালো করে ফুসলিয়ে দিয়েছি। দিয়ে শুধু মাটি আর ওই আমার বাবা এই সার মাটিটা আমাকে এনে দেয় গ্রামের বাড়ি থেকে। তো এই সার মাটি, গোবর সারের মাটিটা পুরো এখানে দিলাম গোড়ার মধ্যে। এইভাবে কিন্তু মাঝে মাঝে সার মাটিটা দিতে হয়, কারণ এটাই হচ্ছে ওদের মেন খাদ্য। তো বেগুন গাছে অনেক ফুল এসে গেছে, তোমাদেরকে এর পরের ভিডিওতে আমি শেয়ার করব যদি ফুলগুলো অক্ষত থাকে বা ফল আসে। তো সার টার দেওয়ার পরে না, এইভাবে কিন্তু তোমরা গাছটাতে জল দিয়ে দেবে। ওপর থেকেও কিন্তু স্নান করার মতো প্রত্যেকটা গাছেই কিন্তু তোমরা এইভাবে স্নান করানোর মতো জল দিয়ে দিতে পারো। এইভাবে কিন্তু গাছ খুব বেশ ভালো থাকে। তো আমি এখন একটা বেগুন গাছই দেখালাম, পরে তোমাদেরকে ওই বেগুন গাছ শেয়ার করবো।